আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকে আনুমানিক বিকালের দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা পাটগ্রাম দুই উপজেলা মিলে লালমনিরহাট এক এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী থেকে আনোয়ার ইসলাম রাজু এবং বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তো আজকে মেন ঘটনা যেটা, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা উইং হাতীবান্ধা উপজেলার এক গ্রামে তারা ভোট চাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের মহিলা উইং গেলে এক বাসায় তারা ভোট চাওয়ার জন্য যায় এবং সেই সময় সেই বাসার যে মালিক তিনি সেই মহিলাদের বলে যে আপনারা হিজাব পরে ভোট চাইতে আসছেন কেন, ভোট চাইতে হলে হিজাব খুলে ভোট চাইতে হবে। এরকম করে সেই মহিলাদের হেনস্থ করা হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে তাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হয় এবং তাদের উপরে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়। তার এই প্রেক্ষিতে তারা বাংলাদেশ জামাত ইসলামীর মূল সংগঠন জামাতের নেতাকর্মীদের ফোন দেয় এবং তারা বলে যে আমাদেরকে হেনস্থ করা হচ্ছে, আমাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং আমাদেরকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। তখন বাংলাদেশ জামাত ইসলামীর যারা নেতাকর্মী আছে তারা এগিয়ে যায় বিষয়টা খতিয়ে দেখার জন্য, কিন্তু সে সময় বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী তারা লাঠি সোঁটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীর উপরে আক্রমণ করে এবং অনেকের মাথা ফেটে রক্ত বের হয়, অনেকে তৎক্ষণাৎ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এই জের ধরে হাতীবান্ধা একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। প্রথমে বিএনপি আক্রমণ করে এবং পরবর্তীতে হাতীবান্ধা উপজেলার যারা জামায়াতের নেতৃকর্ম আছে তারাও আসলে এই সংঘাতে জড়িয়ে পড়ে। তো আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এটা আসলে নির্বাচনের পূর্ববর্তী সময়ে কোনো ভালো লক্ষণ নয় এবং হাতীবান্ধার উপজেলা প্রশাসন এবং লালমনিরহাট জেলা প্রশাসক স্পষ্ট করে বলেছে যে হিজাব খোলা নিয়েই আসলে মূলত সংঘাত সৃষ্টি হয়, যেটা আপনারা ডেলি ক্যাম্পাসের নিউজে দেখছেন এবং অন্যান্য মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে এসেছে। তো আসলে নির্বাচনের প্রাককালে বিএনপির কাছ থেকে এরকম আক্রমণ আমরা আসলে কাম্য করি না। এছাড়াও আপনারা দেখবেন মিরপুর ঢাকা 15 আসনে আমির জামান ডক্টর শফিকুর রহমানের আসনেও মহিলাদের উপর আক্রমণ করা হয়। এর আগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় নারীদের উপর আক্রমণ করা হয়। আসলে নারীদের উপর আক্রমণ করা আসলে একটা নির্লজ্জ ঘটনা, এর জন্য বিএনপিকে ক্ষমা চেতে হবে। আসসালামু আলাইকুম।